বালিশ শব্দটি শুনলে সাধারণত মাথায় আসে যার উপর মাথা রেখে আমরা ঘুমাই, কিন্তু নেত্রকোনায় এমন এক ধরনের বালিশ আছে যা কিনা খাওয়া হয়। অবাক করা এই বালিশের বিস্তারিত দেখুন নেত্রকোনা প্রতিনিধি বিজয় চন্দ্র দাসের প্রতিবেদনে, জানাচ্ছেন ফয়সাল মাহমুদ। দেখে যে কারো একটু হলেও স্বাদ নিতে ইচ্ছে করবে। রসে টলমল করছে গামলা ভর্তি বিখ্যাত বালিশ মিষ্টি। জেলা শহরের গয়ানাথ ঘোষ নামের এক ব্যক্তি বিখ্যাত বালিশ মিষ্টির উদ্ভাবক, তাই এটি গয়ানাথের বালিশ মিষ্টি নামেও পরিচিত। বহু বছর আগে নেত্রকোনা শহরের বারহাট্টা সড়ক এলাকায় গয়ানাথ মিষ্টান্ন ভাণ্ডার নামের মিষ্টির দোকান ছিল। গয়ানাথের স্বপ্ন ছিল নতুন মিষ্টি তৈরি করার। একদিন তিনি বিশাল আকারের কয়েকটি মিষ্টি তৈরি করলেন। মিষ্টিটির আকার অনেকটা কোল বালিশের মতো, তাই এটির নাম রাখা হলো বালিশ মিষ্টি। বিখ্যাত এর মধ্যে হলো চীনামাটি, শাহজালাল, কমরুদ্দিন রুমি এবং গয়নাথের বালিশ সবচেয়ে বিখ্যাত এবং সারা বাংলাদেশে এটা পরিচিত। খুব ভালো এবং খুব টেস্টফুল। আমাদের এই অঞ্চলের বিভিন্ন অনুষ্ঠানে, জন্মদিন সহ বিভিন্ন অনুষ্ঠানে মানে গয়নাথ মিষ্টান্ন ভাণ্ডার থেকে আমরা মিষ্টি নিয়ে পালন করি। অল্প দিনই ছড়িয়ে পড়ে এর সুনাম। এখন জেলা শহর সহ বিভিন্ন উপজেলায় তৈরি হয় এই মিষ্টি। গয়ানাথ মিষ্টান্ন ভাণ্ডার ১০০ বছরের প্রতিষ্ঠান, আদি প্রতিষ্ঠান। আমাদের ১,৫০০, ৩০০ টাকা, ২০০ টাকা, ১৫০, ৩০ টাকা পর্যন্ত বালিশ পাওয়া যায়। নেত্রকোনা জেলার জন্য এটা একটা আদি প্রতিষ্ঠান। এটা গয়নাথ মিষ্টান্ন একটা পুরাতন বিখ্যাত বালিশ মিষ্টির জন্য এবং সারা বাংলাদেশে এর ভালো নাম আছে। প্রথমে ছানার সঙ্গে সামান্য ময়দা মিশিয়ে মণ্ড তৈরি করা হয়। এই মণ্ড দিয়ে বানানো হয় বিভিন্ন আকারের বালিশ। পরে তা ঘণ্টাখানেক ভাজা হয় চিনির গরম রসে। এরপর ঠান্ডা করে চিনির রসে ডুবিয়ে রাখা হয় দীর্ঘক্ষণ। বিক্রির সময় বালিশের উপর দেয়া হয় ক্ষীরের প্রলেপ বা দুধের মালাই। গয়ানাথ মিষ্টান্ন ভাণ্ডারের বালিশ মিষ্টি অন্যান্য মিষ্টি থেকে গুণগত মান একটু আলাদা এবং এই মিষ্টির তৈরির কৌশলও অন্যান্য মিষ্টি থেকে ভিন্ন। এটি বিক্রি করে ব্যবসা ভালো করেন এই বিক্রেতা। বালিশ মিষ্টি তৈরিতে সঠিক পদ্ধতি ব্যবহার করে গুণগত মান ঠিক রেখে বিক্রি করা হোক, এমনটাই চাওয়া বালিশ মিষ্টির উদ্ভাবক সহ ক্রেতাদের। ফয়সাল মাহমুদ, বিশ্ববাংলা 24 ন্যাশনাল ডেস্ক।